দীর্ঘদিন ধরেই তো তেলের এই সংকট, এর কারণটা কি বিস্তারিত জানাবেন? দেবাশিস, এই রাজধানীর পরিবাগের এই পাম্পটিতে সকাল থেকেই তেল দেওয়া হচ্ছে, কিন্তু আমি অসংখ্য যারা বাইক নিয়ে এসছেন বা গাড়ি নিয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে রাজধানীর অন্য সব পাম্পগুলো বন্ধ। তো এই পাম্পটি আসলে কেন বন্ধ সেটি আমি একটু জানার চেষ্টা করেছি। যারা পাম্পের মালিক রয়েছেন এদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বিষয় যেটি দাঁড়াচ্ছে, আলটিমেটলি এই পাম্পটি একটি মেঘনা, যেটি রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানি, তার একটি আউটলেট। এখানে পাম্পে তেল দেওয়া হচ্ছে এবং এরা হচ্ছে তেলটি পেয়েছে আজকে ভোরবেলা এবং সেই তেলগুলোই সকাল থেকে তারা গ্রাহকদের দিচ্ছে। কিন্তু অন্য পাম্পগুলোর ক্ষেত্রে যেটি হয়, তারা বেশিরভাগ হয়তো তেল পাননি, অথবা যারা তেল পাচ্ছেন তারা আসলে রাত্রেবেলা অনেক পাম্পগুলোতে তেল সরবরাহ করছেন, গ্রাহকদের দিচ্ছেন এবং সেখানে এক ধরনের দুর্নীতি হচ্ছে। দুর্নীতিগুলোর মধ্যে রয়েছে অনেক ক্ষেত্রে বাইকে করে বা গ্যালনে করে এই পাম্পগুলো থেকে তেল বাইরে পাচার হচ্ছে এবং সেখানে বাড়তি দামে গ্রাহকদের কাছে সেই তেলগুলো বিক্রি হচ্ছে। এটি একটি দিক। এর মাধ্যমে অনেক পাম্প থেকে আসলে অবৈধভাবে বের হয়ে যাচ্ছে তেল, যে কারণে তেলের একটি সংকট তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, অনেক পাম্প মালিক তার নিজের পাম্পে তেল নেওয়ার কথা বলে তারা হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত যে কোম্পানিগুলো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা ওয়েল কোম্পানি, সেখান থেকে তারা লরিতে করে তেলগুলো নিচ্ছেন এবং সেই তেলগুলো তারা অবৈধভাবে বিপুল অর্থের বিনিময়ে তারা অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছেন, যে কারণে গ্রাহকরা তেল পাচ্ছে না। তবে এটা সত্য যে সরকার থেকেও 1 মাস আগেও বা 1.5 মাস আগে যে পরিমাণে তেল এই পাম্পগুলো বরাদ্দ পেতেন, সেই পরিমাণ তেল তারা এখন পাচ্ছেন না, কারণ তেলের সংকট রয়েছে বলে পাম্প মালিকরা বলছেন। দেবাশিস, ধন্যবাদ শাকিল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরেক সহকর্মী তানভীর মৌসুম, তিনি ইতিমধ্যেই যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে কালশী এলাকা থেকে রাজধানীর। তানভীর, কি বলছেন অপেক্ষারত গ্রাহক ও পাম্প মালিকরা? দেবাশিস, এখানে যেটি হচ্ছে, এখানে এই মুহূর্তে তেল দেওয়া বন্ধ আছে এই কালশীর সুমাত্রা ফিলিং স্টেশন এখানে, এবং সেটি আসলে কখন নাগাদ যে এখানে তেল দেওয়া আবার শুরু হবে সেটি আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। তবে তারা যেটি বলছেন যে ডিপো থেকে গাড়ি আসলেই তারা আবার তেল দেওয়া শুরু করতে পারবেন এবং এজন্য ডিপো থেকে তেল ভর্তি করে যখন গাড়িগুলো আসবে সেই গাড়ির আসার অপেক্ষায় আসলে সবাই আছেন। এখানেও ভিড় একদমই কম নয়। এখানকার ভিড় আমরা দেখেছি যে এই যে যানবাহনের দীর্ঘ সারি তেল নেওয়ার জন্য, সেটি চলে গেছে এই কালশীর মাটিকাটা এলাকা পর্যন্ত এবং সেখানে আমরা দেখেছি যে বিশাল সারি। এই সারির শুরুর দিকে যারা আছেন তারা ভোরবেলা থেকেই এখানে এসে লাইন ধরেছেন এবং লাইন ধরে এখানে তারা আসলে অপেক্ষা করছেন যে কোন সময় তারা এই তেলটি নিতে পারবেন। এবং এখন অনেকের আমরা অবস্থা এরকম দেখেছি যারা আসলে যে যতটুকু তেল খরচ করে তারা আসলে ফিলিং স্টেশনগুলোতে এসেছেন, তারপর আর তাদের যে বাহনটি, তাদের ব্যক্তিগত বাহনটিতে আর কোনো তেল না থাকায় তারা যে আবার এখান থেকে সরে অন্য কোথাও যাবেন সেটিও তারা পাচ্ছেন না, যার ফলে তাদেরকে এক প্রকার নিরুপায় হয়ে এখানে অবস্থান করতে হচ্ছে। এবং এই যে সংকট, সেই সংকটের মূল কারণটি হচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো জ্বালানি তেল না থাকার ফলেই এই যে বিশাল যে লাইনটি, দীর্ঘ সারি, সেটি দেখা গিয়েছে। এবং সবাই এরকমও বলছে যে মানুষের মধ্যে যে প্যানিক বাইং বা আতঙ্ক, যে এই তেলের সংকটের কারণে এই সংকট সৃষ্ট আতঙ্ক থেকে অনেকে যেহেতু বেশি করে তেল নিয়েছেন, যার ফলে এখন একটি তীব্র সংকট তৈরি হয়েছে। দেবাশিস, ধন্যবাদ তানভীর যুক্ত হওয়ার জন্য।